হ্যালো বন্ধুরা, সুপর্ণা আনপ্লাগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের সাথে মাটন কষার রেসিপিটা শেয়ার করব। চলো তাহলে দেখে নিই কী করে আমি বানিয়েছি। নিয়ে নিয়েছি 1 কেজি মাটন। মাটনটাকে আমি আদা এবং রসুন পেস্ট দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আগের দিন রাত্রেবেলায়, যেহেতু আমি সকাল সকাল মাংসটা রান্না করব। তার সাথে 1 চামচ লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়েছিলাম। আলুটাকে মাঝখান দিয়ে কেটে নিয়েছি কয়েক পিস। আর 1 কেজি মাটনে 450 থেকে 500 গ্রাম মতো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবার কড়াই গরম করে তাতে দিয়ে নিয়েছি 1 কাপ সর্ষের তেল, আর তার মধ্যে 1/2 চামচ লবণ এবং 1/2 চামচ হলুদ দিয়ে নিয়েছি। যেহেতু আমি 1 কেজি মাটন রান্না করব, তাই একবারে তেলটাকে দিয়ে নিয়েছি। তেল গরম হলে একে একে সব আলুগুলো ছেড়ে দিলাম। তেলের মধ্যে হালকা হলুদ দিয়ে আলুটা ভাজার পর আলুর কালারটা বেশ সুন্দর আসে। আলুটা বেশ একটু গাটা লাল লাল করে ভেজে তুলে নিলাম। তবে মাটন আলু ছাড়াও রান্না করা যায়, কিন্তু আমার বাড়িতে মাটনের আলু খেতে সকলেই ভালোবাসে, সেই জন্য আমি আলু দিয়ে দিই। তেলের মধ্যে দিয়ে দিলাম গরম মশলা ফোড়ন আর 2টো তেজপাতা দিয়ে দিলাম। গরম মশলা থেকে যখন বেশ সুন্দর গন্ধ বেরোবে তখন পেঁয়াজটাকে ছেড়ে দিতে হবে। বন্ধুরা, আমি যখনই এই মাটন ম্যারিনেট করি আমি কোনো পেঁয়াজের পেস্ট দেই না, পুরোটাই আমি কুচিয়ে দেই। তাতে কি হয়, গ্রেভিটা বেশি দরদরে টাইপের হয় না। পেঁয়াজটাকে বেশ লাল করে ভেজে নিয়ে দিয়ে দিলাম পুরো মাটনটা। এবার পুরো এই মাটনটাকে বেশ খানিকক্ষণ হাতে সময় নিয়ে কষাবো। এই কষানোর উপরই যে কোনো কিছুর টেস্টটা অনেকটা নির্ভর করে, এবং এই কষাতে কষাতেই মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে যায়। দিয়ে দিলাম 2 চামচ লঙ্কার গুঁড়ো, কারণ অনেকটাই মাংস আছে, যার জন্য লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চামচ ধনের গুঁড়ো এবং 1 চামচ জিরের গুঁড়ো। আমি আদা রসুন পেস্ট দিয়ে ম্যারিনেট করেছি, আর সেই সময়ও আমি একটু হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, যার জন্য আর বেশি কিছু দিলাম না। দিয়ে দিলাম 2 চামচ মতো লবণ। সমস্ত মশলাই মোটামুটি দেওয়া হয়ে গেল। গরম মশলাটা পরে দেব। মিডিয়াম সাইজের 2টো টমেটো কুচিয়ে দিয়ে দিলাম। সমস্ত কিছুই দেওয়া হয়ে গেল। এবার শুধু কষানোর পালা। বেশ খানিকক্ষণ ধৈর্য সহকারে মাটনটাকে কষাবো। এই কষাতে কষাতেই যখন মাংসের এই ভেতর থেকে তেলটা বেরিয়ে আসবে, তখনই বোঝা যাবে যে আমার কষানোটা কমপ্লিট হয়েছে। তো এখন দেখো, কোনো রকম সেই জিনিস দেখা যাচ্ছে না। মাটন সাধারণত যদি একটু কচি দেখে হয় তাহলে বেশি সময় লাগে না, তবে কয়েকটা তো সিটি প্রেসার কুকারে দিতেই লাগে। আর আমি আলুও প্রথমে মেশাই না, প্রথমে কয়েকটা সিটি দিয়ে নিই, তারপর সেদ্ধ যখন প্রায় হয়ে আসে তখন আলুটা মেশাই। মাঝখানে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। মাংসের সাথে খানিকটা চর্বিও দিয়েছে। এই চর্বিটা আমি এই সময় মেশাই না, তাহলে পুরো গলে যায়, তাতে ঠিক হয়ে যায়। যখন আলুটা মেশাবো তখন এই চর্বিগুলো দিয়ে দিই।
তাহলে বেশ গোটা গোটা থাকে। মোটামুটি অনেকটাই আমার কষানো হয়ে এসছে, তবুও আরও মিনিট 5 লাগবে কষাতে। দেখো বন্ধুরা, তেল একদমই বেরিয়ে এসছে, কষানো আমার কমপ্লিট। এবার প্রেসার কুকারে দেবার পালা। যেহেতু আমি কড়াইয়ের মধ্যে আর জল মেশাইনি, প্রেসার কুকারের মধ্যে 2 কাপ জল দিয়ে প্রথমে জলটাকে আগে গরম করে নিয়েছিলাম। জলটা ফুটে যাওয়ার পর কড়াই থেকে মাংসটা প্রেসার কুকারে দিয়ে দিলাম। এবার কয়েকটা সিটি প্রথমে আগে দিয়ে নেব, তারপরে আলুটা আর ওই চর্বিটাকে মিশিয়ে দেব। মোটামুটি আমার মাংস রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা, কি সুন্দর কালার হয়েছে এবং মাংস একদম নরম হয়ে গেছে এবং গলে গেছে। তাহলে বন্ধুরা, আমার এই মাটন কষা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার খুব ভালো লেগেছে। আর তোমাদেরও যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে বন্ধুরা, তোমাদের সাথে দেখা হবে আবার আগামী ভিডিওতে।